মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কেন বর্ণিত, আপনার আমার প্রাণের নবী মা আয়েশাকে প্রশ্ন করলেন, আয়েশা রে বলো না আজকে রজনীতে কি হয়? মা আয়েশা বলবে কি করে? মা আয়েশা প্রশ্ন করার পরে মা আয়েশা বলতে পারে না। আমার নবী দেখি দেখি বলল, আয়েশা রে এই রজনীতে কতজন আদম সন্তান পৃথিবীতে আসবে সেটার লিস্ট হবে। সুবহানাল্লাহ কন্যা। আর মানে আজকে থেকে আগামী বরাতের আগের দিন পর্যন্ত 1 বছর কতজন আদম সন্তান পৃথিবীর বুকে আসবে তাদের লিস্ট হবে, এবং কতজন মৃত্যুবরণ করবে রে তাদের লিস্ট হবে। এবং বন্ধু আল্লাহ রাসূল বলে দিয়েছেন আজকের রজনীতে আপনার আমার আমল আল্লাহর দরবারে পৌঁছানো হবে। আজকের রাত্রিতে আপনার আমার রিজিক আল্লাহ রাব্বুল আলামিন বাজেট করবে। এই জন্যই বলা হয় ভাগ্য রজনী। কারো কারো কপাল পড়বে আর কারো কারো কপালে 4 আঙ্গুলের কপাল। সবার কেউতি থাকে 5 তলায়, আবার কেউ থাকে গাছতলায়, ঠিক কিনা বলেন? কেউ বা খায় কোরমা পোলাও, আবার কেউ কিন্তু শুটকি ভাত মিলে। তার কারণ হলো বন্ধু আপনার একটা প্রত্যাশা থাকতে হবে। এই প্রত্যাশাকে ফিল আপ করার জন্য শুরু থেকে আপনাকে প্ল্যানিং করে কাজ করতে হবে। এই জন্য মুমিনরা প্ল্যান করে কাজ করে। কি করে? প্রতিদিন অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর জিকির করবে, যতটুকু সাধ্য মানুষের পাশে দাঁড়াবে, আর এই পবিত্র স্পেশাল রাত এবং দিনের অপেক্ষায় থাকবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাসূল বলে দিয়েছেন শাবানের চাঁদের 15 তারিখ রাত্রিতে যে ব্যক্তি ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে প্রাণ উজাড় করে, সে কি সেই সন্তোষ এবং তাহারই সৌভাগ্য। তার মানে আমরা যারা গোলামি করব, আমি আসার সময় আমার এই ছেলেগুলোকে বলে আসছি মাহফিল শেষ করে বাসায় আসব, আসার পরে আগে ইচ্ছে মতো নিজে কতক্ষণ আল্লাহর গোলামি করব, কারণ এই রাত্র আগামী কালকে রাতের মতো নয়, এই আবার গতকালকে যেটা চলে গেছে এটার মতো নয়। জোরে জোরে কোন ঠিক নবে ঠিক? বন্ধুরে আমার, আমি কিন্তু মোবাইলের মধ্যে করে নিয়ে এসেছি। আল্লাহ রাসূল বলে দিয়েছেন শাবানের চাঁদের 15 তারিখ একটা রোজার কথা বলেছেন। কয়টা রোজা? আরে জোরে। শাবানের চাঁদের 15 তারিখে একটা রোজা যদি কেউ রাখে রে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে বন্ধু তাকে কখনোই জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তার মানে দুজক থেকে সে মুক্তি পাবে। সে নারী হোক বা বন্ধু পুরুষ হোক, বৃদ্ধ হোক বা বৃদ্ধ হোক, যুবক হোক বা যুবতী হোক, আগামীকালকে সেই রোজাটা রাখবেন কোন দিন? আজকে কিন্তু 15 তারিখ শুরু হয়েছে। কি হয়েছে? আজকে মাগরিব যখন চলে গেল কি হলো? সূর্য অস্ত যাইতে সে দেরি বন্ধ 15 তারিখ শুরু হয়ে গেছে। আগামী কালকে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত 15 তারিখ থাকবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো আজকে মাহফিল সেরে বাড়ি যাবেন, যদি কোনো ধরনের কোনো শারীরিক সমস্যা না থাকে তখন আপনার যার যার ইচ্ছে মতো করে সেহরিকে অন্তত পক্ষে আগামী কালকে রোজা রাখবেন। আমার নবীর কথা সত্য না মিথ্যা? সন্দেহ করলে ইমান থাকবনি। আর জোরে কন্যা। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু শাবানের চাঁদের 15 তারিখ যখন শুরু হয়, সূর্য অস্ত যাওয়ার পরপরই বন্ধু রহমতের ফেরেশতারা পৃথিবীর আকাশে নেমে আসে। সুবহানাল্লাহ কয় না? পৃথিবীর আকাশে নেমে এসে ডাকতে থাকে, তোমরা কে আছো রে অসুস্থ? তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ আজকে তোমাদেরকে সুস্থ করে দিবে। কে আছো রে অভাবে? আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাদের অভাব দূর করে দিবে। কে আছো আজকে বাড়িকোটা উত্তর পাড়ার মানুষ? ও বন্ধু তোমাদেরকে আমি বলবো, তোমাদের মধ্যে কে আছো রে গড়ে যুবতী মেয়ে বিয়ে দিতে পারো না? উপযুক্ত ছেলে আছে বন্ধু, বিয়ে করাতে পারো না। উপযুক্ত ছেলে এডুকেটেড পারসন করে বসে আছে, তুমি কর্ম দিতে পারো না। অনেক ছেলে আছে বন্ধু বিদেশ দিতে চাও, দালালরা নিতে পারে না। এমনি করে করে আমাদের অভাবের তো শেষ নাই। বিশেষ করে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি যে সমস্যা সেটা হলো অসুস্থতা এবং দরিদ্রতা। কথা বলেন না কেন? আরেকটা হলো সন্তান বেশি বেশি অমানুষ হওয়া। আল্লাহর কাছে চাইবেন দয়াল রে, আমার নবীর হাদিস থেকে জেনেছি তুমি নাকি আজকে ক্ষমা করে দিবা, যা চাইবো তাই নাকি বরাদ্দ দিবা। মালিক
আমার ছেলেগুলো আমার অবাধ্য হয়ে গেছে, বাধ্য করে দাও। মেয়েগুলো আমার বিয়ে দিতে পারি না, বিয়ের ব্যবস্থা করে দাও। ছেলেগুলোর চাকরির ব্যবস্থা করতে পারি না, চাকরি হচ্ছে না, সময় মতো বিয়ে দিতে পারছি না। তার কারণ হলো ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার পরে যদি অপরাধ করে, অপরাধের দায় নিতে হবে বাবা মাকে। এই জন্য বন্ধু আপনি আমি আল্লাহর কাছে চাইবো, আল্লাহ রাব্বুল আলামিন ফজরের আজানের আগ পর্যন্ত আজকে সব আপনার আমার জন্য বরাদ্দ করে দিয়েছে। এই জন্য বলেছে হাদিস শরীফের মধ্যে, রাত্র যখন গভীর হয়ে যায়, গভীর রজনীতে আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা জানিয়ে দিয়েছে আল্লাহর রহমতের নজর আল্লাহর প্রিয় বান্দাদের দিকে দেয়। যার উপর আল্লাহর রহমত থাকে রে, তার কখনোই বন্ধু কোনো অভাব থাকতে পারে না। ঠিক নেই? আরো মজার খবর আছে বন্ধু, বলবো নি? আল্লাহর হাবিব বলেছেন ওই চোখ কানাগুলো নাকি হাদিসগুলো পায় না। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন বন্ধু, তিনি জানিয়ে দিয়েছেন বনি কালব গোত্রের মধ্যে যতগুলো বকরি ভেড়া আছে, কি বনি কালব গোত্রের মধ্যে আমাদের এলাকায় চৌধুরী বাড়ি আসেনি, ভুইয়া বাড়ি আসেনি, খনকার বাড়ি আসেনি, আছে না এরকম? এইরকম একটা গোত্র হলো বনি কালব। বনি কালব গোত্রের মধ্যে মেম্বরটা কি কয় অসুস্থ, অন্দি হাসি দিয়ে লাগছে, হ্যাঁ ঘুম ভাঙছে না, প্রেম আইসি ভিতরে। আরো জোরে কর, আরো জোরে আলহামদুলিল্লাহ কন্যা, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, বিসমিল্লাহ, যাই কবেন সব জিকির, কোনো লস নাই। এখানে বসলে কি নাই, কোন লস। দেখেন না কি কয় আল্লাহর নবী, বনি কালব গোত্রের মধ্যে যতগুলো বকরি ভেড়া আছে, এই বকরি ভেড়াগুলোর গায়ের মধ্যে যতগুলো পশম আছে, কি আছে? পশম আছে। ওই পশমের সম পরিমাণ মানুষকে আল্লাহ আজকে রাত্রিতে ক্ষমা করে দিবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসেছে বন্ধু তিনটা বংশ, বনি নাজার, বনি রবি, বনি কালব, তিনটা গোত্রের নাম এসেছে। কয়টা? তিনটা গোত্রের নাম এসেছে। তিনটা গোত্রের মধ্যে যতগুলো বকরি ভেড়া আছে, ওই বকরি ভেড়ার গায়ে যত পশম আছে, ওই পশমের সমপরিমাণ মানুষকে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আজকে রাত্রিতে ক্ষমা করে দিবে। বলে হুজুর খবরটা আপনারা সংখ্যাটা কি নির্ণয় করতে পেরেছেন? কিতাব প্রমাণ করেছে ও বন্ধু, একটা গোত্রের মধ্যে কম পক্ষে 20,000-এরও বেশি বকরি ভেড়া ছিল। সুবহানাল্লাহ বলেন না। খবরটা কি সহজ নেই? একটা ছাগল, একটা ভেড়া, এগুলোর গায়ে যে কয় পরিমাণ পশম আছে আপনার আমার পক্ষে গণা সম্ভব নেই। একটা গোত্রের মধ্যে নাকি 20,000-এরও বেশি বকরি ভেড়া আছে। সুবহানাল্লাহ বলেন না। 20,000 বকরি ভেড়া কি সহজ? 20,000-এরও বেশি বকরি ভেড়া আছে, এদের গায়ে যত বেশি পশম আছে ঠিক তত সমপরিমাণ মানুষকে আল্লাহ আজকে রাত্রে ক্ষমা করবে। এই জন্য বন্ধু নবী জানিয়ে দিয়েছে আজকে রাত্রি হলো জিকিরের রাত, আজকে রাত্রি হলো দরুদ পড়ার রাত, আজকে রাত্রি হলো নফল নামাজ পড়ার রাত, আজকের রাত্রি হলো কোরআন তেলাওয়াত করার রাত, আজকের রাত হলো মিলাদের রাত, আজকের রাত হলো ওয়াজ, আজকের রাত হলো মালিককে রাজি করার রাত। মালিক কেমনে রাজি হইব জানেননি? নামাজ পড়লেও জিকির, কোরআন তেলাওয়াত করলেও জিকির, জিকির না কি? দুরূদ পড়লেও জিকির, নামাজে দাঁড়াইলেও জিকির, আপনি যা করবেন বলে হুজুর সবকে জিকির। হ্যাঁ, সুবহানাল্লাহ বললেন এটাও জিকির, আলহামদুলিল্লাহ বললেন এটাও জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বললেন এটাও জিকির, আল্লাহু আকবার বললেন এটাও জিকির, কাউকে ভালো কাজের জন্য ডাকলেন এটাও জিকির, কাউকে খারাপ কাজকে ধামাচাপা দেওয়ার জন্য বাধা দিলেন এটাও জিকির। তাহলে আজকের রাত হলো জিকিরের রাত। সুবহানাল্লাহ কয় না কেন? এখন জিকিরটা যে করবেন, নরমালি জিকির যে করবেন, জিকিরের ফজিলত কি? আজকের রাত তো বিশেষ রাত, অন্যান্য রাত্রির সাথে তুলনা চলে না, কিন্তু তারপরেও জিকিরের তো সাধারণ ফজিলত আছে, আছে না নাই? কথা বলেন আছে না নাই? আরো জোরে। বন্ধুরে আমার,
এখন জিকিরটা করতে হবে কেমনে দেখেন, ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, উকুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো, কিন্তু জিকির বন্ধ করা যাবে না। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ বান্দাদেরকে ডেকে ডেকে বলেছেন, ইমানদারেরা তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। আল্লাহর অর্ডার মানা দরকার না? তাহলে অন্য সব সময় তো আমরা করি জিকির, কিন্তু আজকে একটু বেশি করব। কি করব? আজকে একটু কেন করব? অন্যান্য রাত্রে নফল ইবাদতের চাইতে আজকের রাত্রে নফল ইবাদতের পাওয়ার একটু বেশি। জানেন, আপনার আমার আশেপাশে, আপনাদের আশেপাশে কবরস্থান আছে না? আপনারা কবরের পাড়ে গিয়েও জিয়ারত করবেন। স্পষ্ট হাদিস, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, নবীজি আমার বিছানায় ছিলেন। কোথায়? নবীজি আমার বিছানায়। হঠাৎ করে গভীর রজনীতে বিছানায় চাইয়া দেখি রে, আমার প্রাণের নবী তো বিছানা ত্যাগ করে ফেলেছি, আমার কাছে নাই। মা আয়েশা টেনশন করতেছে, না জানি রে আমার রাসূল আমাকে ছেড়ে অন্য কোন বিবির ঘরে চলে গেল, অন্য কোন বিবির কাছে চলে গেল। ও বন্ধু, মা আয়েশা প্রাণের নবীর খোঁজে বের হয়ে গেল। নবীকে খোঁজার জন্য কোথায় গেল? আমার সঙ্গী আমার কাছে নাই। কোথায় রে? জলদি করে বন্ধু চলে গেল, যাইয়া দেখে আপনার আমার প্রাণের নবী জান্নাতুল বাকিতে গভীর রজনীতে জিয়ারত করছে। আপনার আমার জিয়ারতের দরকার না? এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন বন্ধু, যে হুজুর আমি যে গভীর রজনীতে জিয়ারত করতে যাব, আমার বেনিফিট কি? তোমার বেনিফিট তুমি খুঁজো না, তোমার সবচেয়ে বড় বেনিফিট হলো তুমি তোমার রাসূলের আদর্শকে বাস্তবায়ন করেছো। এটাই হলো রাসূল প্রেম। একাধিক হাদিস গ্রন্থের মধ্যে এসেছে, এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কিয়ামত কখন হবে? নবী বললেন, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমি বেশি মহব্বত করি, ভালোবাসি। বলতে দেরি নবীজি একটা ডাক দিয়ে বললেন, তুমি যাকে ভালোবাসো গো তার সাথেই তুমি থাকবা। এই জন্য বলছি যুবক, যারা তুমি আমল করলে বেদাত বলে দূরে সরাতে চায়, তোমাকে রিল্যাক্স করতে চায়, তোমার মনের ঘরে ঢুকতে চায়, একজন বক্তা আছে বন্ধু, নাম বলবো না, দীর্ঘদিন প্রবাসে। কোথায়? আপনাদেরকে, আপনারা যেন বিভ্রান্তি থেকে বাঁচতে পারেন সেই জন্য বলছি। সে একটা বয়ানের মধ্যে বলেছিল, আমি শুনি নাই প্রথম, যে রমজানে রোজা রেখে নাকি ইয়াং ছেলেরা ট্যুরে যেতে পারবে, আর ট্যুরে গেলে সে মুসাফির হয়ে যাবে, সেই জন্য সে রোজা ভাঙতে পারবে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি কিন্তু শুরুতে এইটা শুনিনি। আমি যখন গেলাম ওই সুহেল, ওই যে গোল্ডেন টাওয়ারের দ্বিতীয় চতুর্থ তলায় ব্যবসা প্রতিষ্ঠান, আমাদের কান্দির পাড়ে গোল্ডেন টাওয়ারে, আমার ভাইয়া ডাকতো, খুবই সম্মান করে বলতেছে, ভাইয়া অমক বক্তা বলছে এটা এটা নাকি করা যাবে। আমি কই না না, তুমি যদি বিশেষ কোনো কারণে তোমাকে দূরে যেতে হয়, যেমন ডাক্তার সাহেব, উনি তো একজন বিজ্ঞ ডাক্তার, ঠিক কিনা বলে? বিশেষ কারণে তিনি রমজান মাসের জনস্বার্থে ওনাকে ধরেন কুমিল্লা থেকে ঢাকা যেতে হবে। কোথায় যেতে হবে? 48 মাইল অতিক্রম করলে মুসাফির। কথা বলেন না কেন? এখন তিনি ঢাকা চলে গেল। ঢাকা যাওয়ার পরে উনি ক্লান্ত হয়ে গেল, এত বেশি ক্লান্ত, এখন তিনি রোজাটা রাখতে পারবেন না, উনি পানি পান করতে হবে। আল্লাহর নবী বলেছে, এমন পরিস্থিতিতে তুমি রোজাটা ভাঙতে পারবা, কিন্তু তুমি রোজা রেখে ইচ্ছে করে তুমি সফরে যাইবা, তুমি রোজা ভাঙবা মুসাফিরের অজুহাত দিয়ে, একে তোমাকে কখনোই আল্লাহ ছাড় দিবে না। কারণ রমজান মাসে রোজা হলো ফরজ। কি কথা কন না কেন? রমজান মাসে রোজা হলো ফরজ। ও বন্ধু, আল্লাহর নবী বলেছেন, ইচ্ছে করে যদি একটা রোজা ভাঙ্গো,
সারা জীবনেও সেই রোজার খেসারত দিয়ে কবরে যাইতে পারবা না। তাহলে আপনি বলেন আমার নবীর অর্ডারটা রাইট নাকি যুবকদের মন জয় করার জন্য? কি করার জন্য? যুবকরা তো মনে মনে খুশি হয়েছে, আরে তাইলে তো বালাই, আব্বাতে টেহা লইয়া দারুণ একটা সার্ভিস পাইছি। আব্বাতে টেহা লইয়া আজকে যাইম কক্সবাজার, কালকে যাইম নোয়াখালী, পরশু যাইম পাবনা, এরপরে যাইম সিরাজগঞ্জ, এরপরে যাইম বগুড়া, এরপরে যাইম পঞ্চগড়, ঠিক কিনা বলেন? এরপরে যাইম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাড়ি ঠাকুরগা। কথা বল না কেন? আপনারা বলেন, বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি, আমি যুবক ভাইদেরকে বলছি, তোমরা বক্তা এখন কিন্তু রাসূল বলেছেন কিয়ামত যত কাছে আসবে ফিতনা তৈরি করার মতো মৌলবী বেশি বের হবে। তোমরা তাদের কথা শুনেই কিন্তু বিশ্বাস করবে না। প্রবীণ যারা আছে, যোগ্য যারা আছে, দক্ষ যারা আছে, বাবা চাচার সাথে পরামর্শ করবে এটা যে বললো রাইট কিনা। দেখবা আরেকজনের কাছে গেলে দেখবা সে 100% রং, শুধু মানুষের মন জয় করার জন্য, কারণ তোমার মনে খুশি লাগছে বিকাশে পাঠাই দিবা কিছু হাদিয়া। এরা চলছে এইভাবে, ঠিক কিনা? আরো জোরে কথা বলেন না। এই জন্য বলছি যুবক, নবীজি কবি রজনীতে জিয়ারত করেছে। আর দুনিয়ার পজিটিভ দিকটা হলো তুমি অন্তত পক্ষে যখন বা গভীর রজনীতে বাঁশবাগানে যাবা, পুকুর পাড়ে যাবা, অথবা পাহাড়ের চূড়ায় যাবা, গোরস্থান তো সবসময় নির্জনে থাকে, ঠিক কিনা বলে? যখন তুমি যাবা তখন তোমার যাওয়ার বেলাটা মনে পড়ে যাবে, আহারে কোন দিন জানি আমিও সেই জায়গায় চলে আসি। তোমার মনের মধ্যে কবরে যাওয়ার সেই ভয় ঢুকবে, তখনই হয়তো বা তোমার জীবনে চারিত্রিক পরিবর্তন চলে আসবে। আমার নবী কিন্তু প্রথমে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন, পরে কিন্তু তিনি আবার কবর জিয়ারত করতে নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না কেন? আমার রাসূল কি কয় জানেননি? শাবানু শাহরি, শাবান হলো আমার মাস, ও রজব শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস। বুঝে নেন, শাবান মাস নবীজি কয় কার মাস? নবীজি বলতেছে শাবান মাস আমার মাস। আপনারা জানেন না, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, বন্ধুরে আমার নবীজি এমন ভাবে রোজা রাখতেন মনে হতো তিনি আর রোজা ভাঙবেনই না। তিনি ধারাবাহিক ভাবে বন্ধ রোজা রাখতেন। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি রমজান মাসের পরে যদি সবচেয়ে বেশি রোজা রেখেছেন যেই মাসে, ওই মাসটা হলো বন্ধ শাবান মাস। কারণ শাবান মাস, রজব মাস হলো মাঠে ফসল লাগানোর মাস। এই শবে বরাতের মাস হলো পানি এবং কীটনাশক দেওয়ার মাস। পানি এবং সময় মতো আগাছা নিরসন করে যদি সার দিতে পারেন, দেখবেন তাড়াতাড়ি ফসলটা পরিপূর্ণ হয়ে যাবে। আর রমজান মাস হলো আপনার ফসল কাটার মাস। বুঝেন নাই? কথা করে না। রজব মাস হলো আপনার প্রস্তুতি নেওয়ার মাস। শাবান মাস হলো রোজা রেখে কিছু আমল করে ট্রাই করার মাস। আর রমজান মাস হলো পরিপূর্ণ আমল করে ঈদুল ফিতরের নামাজ পড়তে যাবেন আর তাকবীরে তাশরিক দিতে থাকবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। আপনি যখন একটা রাস্তা দিয়ে যাবেন, ঈদের নামাজ শেষ করে আরেকটা রাস্তা দিয়ে ঘরে ফিরবেন, আল্লাহর নবীর কথা অনুযায়ী আপনি মায়ের উদর থেকে আসা নিষ্পাপ সন্তানের মতো নিষ্পাপ হয়ে যাবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখবেন তো? আগামী কালকে আমি কিন্তু কাউকে ওয়াদা করাই না, হুজুরের সঙ্গে প্রেমে পড়ে বলে ফেলবেন, কালকে বলবেন আই এম ভেরি উইক, আমি দুর্বল হয়ে পড়ছি, আল্লাহ কালকে কইলে যে ঠেলার লগা যে কিটা করবো। এই জন্য আমি কোথাও কিন্তু কাউকে ওয়াদা করাই না, শুধু জাস্ট পরামর্শটা দিয়ে থাকি। আপনার কল্যাণ যদি চান আপনি করবেন, অকল্যাণ চাইলে করবেন না, এটা আপনার পার্সোনাল ম্যাটার। কথা কোন ঠিক না? আরো জোরে কোন। এই জন্য নবী একটা দোয়া শিখাই দিছে, কইতাম নি, আল্লাহুম্মা বারিক লানা, এরপরে কি ফি রাজাব ও বাল্লিক না রমাদান তো পরে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
চাইছি একটু আপনাদেরকে খোঁচা মেরে। আমরা এমন মুসলমান, আমরা সিম্পল সিম্পল বিষয়গুলো জানি না। আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছে, আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদেরকে রজব এবং শাবানের বরকত দাও। কি দাও? আর আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। আচ্ছা কোন, যদি শাবানের বরকত না থাকতো নবী কি কইতো? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। ঠিক কি না? কথা দেখছেন নি? আমাদেরকে কি করো? শাবান মাসে বরকত দাও, রজব মাসে বরকত দাও এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও। সুবহানাল্লাহ বলেন না? আজকে আসলে কি জানেন, রমজান মাসে পৌঁছে দেওয়ার মধ্যে অনেক কারণ, হায়াত আছে, সুস্থতা আছে, কত কিছু আছে, আছে না? কথা বলেন না? তাহলে এত কিছু থাকার পরেও কত বড় দুঃসাহস। ওরা কয় আহলে হাদিস, তার মানে হাদিস গ্রহণকারী। ওই আমার চাচাই কইছে আহারে হাদিস, ওই আরেক স্বাস্থ্য ভাই কয় আহারে খবিস। আসলে এটাই হেসা। আল্লাহ রাসূল কইছে, নবীরে যারা আঘাত করে, নবীর ইজ্জতের চাদর ধরে যারা টান দেয়, নবীকে যারা বকা দেয়, নবী কয় ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু, উম্মত সাথে সাথে দৌড়ে এটারে হত্যা করে ফেলে। কি করে ফেলো? খুন করে ফেলো। এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। রাসূল বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু।